ওই যে কিছু ডিজিটাল হাজি আছে হজে যাওয়ার আগে ছেলেদেরকে ভালো জমি দিয়া মেয়েদেরকে পাবি 2 বিঘা 5-10 শতক দিয়ে হাত পা ধরে কান দেয়ার কয় মা খানাই খাবার গিলাপ ধরে মা আমি তোর জন্য দোয়া করব, সম্পদ তুমি পাচ্ছ ঠিক আছে মা, কিন্তু একেবারে ঠকাইনি, সামান্য একটু কম বেশি করছি, সমস্যা নাই, আমি দোয়া করে পুষে দেবো। এই হাজি আগে ছেলে মেয়ের হক ভালো করে বুঝে দে, তারপরে হজ করবে যা, তাছাড়া তোর হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। হক না বুঝে দে গিলাপ ধরে দোয়া কর। তুই যে ওয়াকাম বদকাম জীবনে করছিস সেই তো আগে করিস, বেটা বেটি দোয়া পরেই হবে। এই চাচা কথা কর না, হক আগে বুঝে দে, আর লেখে দিবেন না চুপচাপ, নিঃশ্বাস বন্ধ হবে ওরা ভাগ করে নিবে কোরআন হাদিস অনুযায়ী, কথা কর না। আপনি আগেই লিখে দেওয়া লাগবে, কি আছে কি আছে, আর লিখে দিবেন বুঝে দেন কে কতটুকু পাবি, ছেলে কতটুকু পাবি, মেয়ে কতটুকু পাবি। আল্লাহ আইন দিছে, আল্লাহ বিধান দিছে, আল্লাহর আইনে আবার হাত ঢুকান কে? খুব লম্বা আছে হাত, না জাহান্নামে যাওয়ার জন্য হাত লম্বা আছে তোর, কথা কন। হজ করবে যাচ্ছে 3 বার হজ করে এসে জমির আল ঠেলে, কি আপনাদের রাগ করতেছেন আপনারা? এই ওয়াজ শুনে যদি কেউ ওঠে বুঝবেন ওই হাজি। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অনার্থক কাজ করা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, আজে বাজে কথা বলার সুযোগ নাই। আমরা অনেকে জবান চালু করলে বাপ রে বাপ, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এইটা করছে ওইটা করছে, তমুক খারাপ অমুক খারাপ, এরকম ভাবে যে আপনি সমালোচনা করতেছেন। আসেন না ভাই, মানুষের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করি, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করি। ও মুসলমান, আপনি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলবেন আর মনে করবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে, তা না তা না। আপনার 50-60 বছরের জবানের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জবানের প্রত্যেকটা কথার হিসাব দিতে হবে কার কাছে? আর আপনি পটল বাজারে যা চা খায় চায়ের কাপে ঝড় তুলছেন, কথা বলেন। হ্যাঁ মুরব্বি চাচা, মুরব্বি মুরব্বি, চুপ চুপ বেটা, এত কথা বলেন কেন? মুরব্বি মানুষ চুপচাপ চা খান না, এত কথা কেন? চায়ের কাপে ঝড় তুলছে, মুখ দিয়ে ফেনা তুলে ফেলতে ফটর 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 ফটর, কথা কন না কে? মাংস মাতা না যা, চুপ থাকলে নাজাত পাবেন। যত জবানটা চুপচাপ রাখবেন তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। মুখ খুললে তো খালি ভর ভর করে সব বের হয়ে যায়। হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে সমালোচনা, হুজুরের ওয়াজ শুনে আবার হুজুরের বিরুদ্ধে সমালোচনা, আছে না নাই? ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। সূরা মুদ্দাসির আল্লাহ জানিয়েছেন, যারা সমালোচনাকারী, যারা দুনিয়াতে সমালোচনায় ব্যস্ত থাকে, এই সমালোচনাকারী মানুষগুলো যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে মানুষের সমালোচনা করে লাভ আছে? যারা সমালোচনা করে এরা নিচু মনের মানুষ, যারা সমালোচনা করে এদের কোনো কাজই নাই, ওদের জন্মই হয়েছে মানুষকে খালি কাটি লাগানো, কথা কর না কে? কি লাভ মানুষের সমালোচনা করে? আমি অন্য মানুষকে নিয়ে 5 মিনিট গল্প করব, ওই 5 মিনিট যদি আমি আমার জীবনের দিকে খেয়াল করে সাজাই, ওই 5 মিনিট যদি আমি আমার জীবনের পেছনে খরচ করি, আমার উন্নতি হবে, আমার ভাগ্য খুলবে, আমার পরিবর্তন হবে, আমি লাভবান হব। তো মানুষের পিছে দৌড়া লাভ নাই, নিজের পিছনে সময় দেন। কথাকে বুঝাইতে পারলাম? আমি আমার পাপের টেনশনে ঘুমাইতে পারি না। আরে এত পাপ করছি, এত গুনাহ করছি, পৃথিবীর সেরা পাপী আমি। আমার অপরাধের, আমার গুনাহের টেনশনে আমার 2 চোখের পাতা রাতে এক হয় না। আমি কিভাবে মালিকের কাছ থেকে মাপ নেব, আমি সেই চিন্তায় ঘুমাইতে পারি না। অন্যকে নিয়ে সমালোচনা করে লাভ আছে? ওনার চাইতে আমি উত্তম। আরে ভাই, ওনার চাইতে আপনি উত্তম কিভাবে মাপলেন? কথা কয় না। ওনার চাইতে আমি ভালো কেমনে বললেন? এটা কি মাপা যায়? এটা কি বলা যায়? সব সময় নিজেকে ছোট করবেন, মানুষের চোখে আপনাকে বড় করে দেবেন কে? জোরে বলেন কে? একটা বক্তা চশমা পরেছে,
মিজানুর রহমান হাজারী ভাই চশমা পড়ছে, সেইটা নিয়ে সমালোচনা। হুজুর যেই দিকে যায় ওই দিকে সমালোচনা। জোরে হাঁটলে কয় দাওয়াত বেশি পাইছে। কথা কন না, হুজুরদের দোষ আছে না নাই? জোরে হাঁটলে কি কয়, হুজুর দাওয়াত মানে আজকে বেশি আছে। আবার যদি চিন্তা করে মানুষ যখন এই কথা বললে একটু আস্তে হাঁটে, আস্তে হাঁটলে তখন বলে হুজুর আজকে মানে সেই খাওয়া দিচ্ছেন। হ্যাঁ, খাবারের ভরে হ্যাঁ এত খাইছেন যে খাবার খাইয়ে হাঁটতেই পারতেছেন না। কথা কর না কেন? আবার চিন্তা করলো খাবার খাইলে যখন জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, তো এইবার খাবার খাইলে কম খাবো। এক দাওয়াতে যা হুজুর একটু কম খাইতেছে, তখন বলতেছে হুজুর আজকে কমে একটু কম খাচ্ছেন, দাওয়াত কি আরো আছে? যাবেন কোন দিকে ভাই? এই ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে যারা আলেমদের পিছে লাগে, আল্লাহ যেন এই সমস্ত মানুষদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। কষ্ট পাইছেন আপনারা? আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, তাহলে জবান দিয়ে যাইবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। প্রত্যেকটা কথা বলার আগে আগে পিছে ভাবার দরকার আছে না নাই? কথা আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কথা কয়, তাহলে জবান দিয়ে প্রত্যেকটা কথা আমি হিসাব করে বলবো, কারণ আমার জবানের কথাগুলো ফেরেশতারা রেকর্ড করতেছে। একদিন কিয়ামতের ময়দানে আমার প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আপনি দিতে বাধ্য। কার কাছে? এই জন্য যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত ৮ যোজক ৭। বিশ্বাস নাই মরিয়া দেখো। আমার কথা কি খারাপ লাগে বাজান? আলোচনা চলবে, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে মুমিন বান্দার ২ নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দার ২ নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে সম্পদ দেয়, মুমিন বান্দা ভালো কাজ করবে। কথাকে বোঝেন না? অনার্থক কাজ করা যাবে না। টাকা পয়সা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার ২ নাম্বার গুণাবলী, হে যুবক, এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করা যাবে না। কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবান নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া টেনে এসে ধাক্কা মারছে, ৩ টুকরে করে ধুয়ে গেছে। মরার পরে কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল, এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কি না? হে যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। তাহলে মুমিন বান্দার ২ নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, জোরে জোরে, সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। গুনাহ করার আগে চিন্তা করবেন, আপনি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করছেন দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? শোনেন, জবান দিয়া মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দ কিছু শুনবো না। কথা ক্লিয়ার? ওয়াজ কি বোঝা গেছে? ২ নাম্বার পয়েন্ট বোঝা গেছে। এইবার ৩ নাম্বার। যুবক রেডি থাকো, এসে গেছে স্যার। ৩ নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার ৩ নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে। মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন যারা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেয়, কয়বার? একবার না দুইবার?
ভালো করে বুঝবেন, বোঝার চেষ্টা করবেন বাজান। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে দশতলা এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। জোরে কোন মারহাবা। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে করছেন কালে কোন নেতা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। জোরে কোন মারহাবা। শুনেন আমার দিকে তাকান, আমার দিকে মজা আছে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই ঘুমচোর ডালচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। কথা কর। যাদের পিছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খাই পাঁচ ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু। ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 খায়। রাস্তার বরাদ্দ হয় 10 কোটি টাকা, 8 কোটি উপর থেকে নিচ পর্যন্ত ভাগাভাগি করতে করতে পকেটে ওটা শেষ। বাকি 2 কোটি টাকা দিয়ে কোনো মতে আলকাতরা দিয়ে রাস্তা কালো করে পিচ পারে রেখে যায়। ছাগল পেশাব করলেও রাস্তা ভেসে যায়। ওই দুর্নীতিবাজদেরকে সমাজের নেতা বানানো যাবে না। খালি মোজার ভুরি দেখে নেতা বানাইলে হবে না। আগামীতে সৎ, যোগ্য, নির্ভীক, আমানতদার, নেককার, আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। মরে গেলে যেন জানাজার ইমামতি করে। কি কর না কেন রাগ করেন? করেন, আমার সমস্যা কি? বাপ রে বাপ, চালু হয়ে আবার কি রাগ করছেন? কষ্ট হচ্ছে? তাহলে শোনেন, এদিকে 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 যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। যাকাতের 8টা খাত আছে। এক নেতা জিজ্ঞাসা করেন তো পেটত বম মারেন, ওই কই 20 মিললে বুঝি না। আর যাকাতের 8টা খাত কোন সূরাত আছে হুজুর? এক কথা কোন জানে তো বলবে কিভাবে? আপনার কোন সূরার মধ্যে আছে যাকাতের 8টা খাত বলতে পারবে? সূরার নাম তওবা। কোন সূরা? রাগ করেন? আমার দিকে তাকান। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। উনি ধনী মানুষ, উদাহরণ দিচ্ছি, চাচা एग्जांपल। আবার হাতে ইশারা করলে মাইন্ড করবেন না যে হুজুর আমারই কইলো নাকি। ধনী উনি যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। উনি ধনী, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। এরকম ধনী আছে না? না। আর এই দেশের ধনীরা পাইছে যাকাত মানি শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দিয়ে আসে ভাই 200 টাকা দাম। লিটন লুঙ্গি পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। মহিলা মানুষকে যাইকে নিয়ে এসে তালিকা করে শাড়ি দিচ্ছে 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড়লোক, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কোন ঠিক কিনা? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, আর দিলেও মান সম্পূর্ণ কাপড় দিতে হবে। আর যাকাত দেওয়ার এটা পদ্ধতি না যে আপনি মাইকিং করিয়া স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি 5000, মানুষ হচ্ছে 50,000, ঠেলা ঠেলি গুতে গুতি খায় পায়ের তলে পড়ে 6 জন মারা যাবে আর 50 জন আহত হবে। কর্ত পেপার, কালের কণ্ঠ, নয়া দিগন্ত পেপার পত্রিকা, যমুনা টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশনে নিউজ প্রচার হবে অমুক শিল্পপতি যাকাত দিতে গিয়ে 6 জন মারা গেছে। আপনি কি মনে করেন জান্নাত কনফার্ম না জাহান্নাম কনফার্ম? এটা যাকাত দেওয়ার পদ্ধতি না। যাকাত দেওয়ার জন্য ধনী গরিবকে খুঁজবে। ঠিক কথা কয় না চাচা? ঠিক। আর আমরা যাকাতের টাকা নেওয়ার জন্য গরিব আসে। আজকে কত তারিখ? 15। 29 তারিখ আসবেন। এই 1-1.5 ঘন্টা পরে গরিব মানুষ যায় না, একটু বসে থাকে, যদি দেয় যদি দেয়, কয়দিন আসবো কয়দিন আসবো, যায় যদি দেয় যদি দেয়। তখন ওপর থেকে বলে এই ছোট লোকগুলো যায় না কেন? এই সবগুলোকে লাঠি দিয়ে পিটাই বিদায় করে দে। যাকাতের জন্য আপনি তারিখ নির্ধারণ করতেছেন, গরিব আসেও পায় না, লাঠি দিয়ে পিটে দিয়ে বাড়ান, পরে আবার মাইকিং করে আপনি যাকাত দেন। এলে পাইছেন কই? এই ইসলাম শিখেছে কে আপনার? কথা কয়।
ভালো হয়ে যান, ভালো হয়ে যান। শোনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। মারহাবা কর। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে পটল বাজার দোকান ধরায় দেন। এই 1.5 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করে এই ছেলেটা নিজেই ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিকশা কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-700 টাকা ইনকামের একটা রাস্তা হলো। ওই মানুষটার বেকার থাকলো না, কর্মস্থানে ব্যবস্থা হলো। একটা মহিলা আসছে, শাড়িতে কি লাভ, সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন মনে হয়? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর গরিবদের সঠিক তালিকা করে প্রাপ্য ব্যক্তিদের কাছে যাকাত যদি পৌঁছানো হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। স্বাধীনতার 54 বছরে কেটে গেল, কোন নেতা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেনি। তার মানে কি বুঝলেন? ওরা খালি গরিবদেরকে নিয়ে রাজনীতি করবে, আমরা গরিবের বন্ধু। নির্বাচনের সময় গরিবের সাথে চা খাবে, গরিবকে বুকে নিয়ে বলবে, আপনার চেহারার মাঝে আমি আমার আব্বা খুঁজে পাই। রাস্তার ভিক্ষুক মহিলাকে 500 টাকা 1000 টাকা দিবে, সেলফি তুলবে, ফেসবুকে আপলোড করবে, আর বলবে আমার তো মা না। এই জনগণের গরিব মহিলাগুলো আমার মা। নেতা তো না, প্রত্যেকটা অভিনেতা। শাকিব খানের টাইম নেই। নির্বাচনের আগে নেতার অভিনয় দেখলে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কি সুন্দর জনগণের সামনে হাজির হয়, মানে আসমান থেকে জিবরাইল খালাতো ভাই আসছে। কথা কয়, ওরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। ওরা সিস্টেমে ধর্মকে ব্যবহার করে নির্বাচনের আগে আলেমদের কাছে হাতে হাত রেখে দোয়া চায়, হুজুর দোয়া করেন। আর নির্বাচনে পাশ করলে যেই হাত দিয়ে হুজুর দোয়া করছে ওই হাতে হাত করা। কথা বলেন ঠিক না? কে হয়নি এরকম? কত বলতে হবে, বুঝে নেবেন, অল্পতে বুঝে নেবেন। শোনেন, 2 মিনিট একটা ঘটনা বলে দিই, রাগ করতেছেন? ধনী যাকাত দেবে না, ধনীর কাছে যাকাত আদায় করা হবে। ইনি ধনী মানুষ। বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, খাটের নিচে কত, কালো কত, সাদা কত। আপনার টাকা আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। ধনী যাকাত দিতে বাধ্য, কারণ এটা আল্লাহর দেয়া বিধান। তুমি ধনী, যাকাত দিতে হবে। কথা কানা কা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট একটা ঘটনা বলি, চাচা রাগ করবেন না তো? আচ্ছা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন রে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। নবী মুসার চেহারা দেখে কারণ ভয় পেয়ে গেল। কারণ নবী মুসা রেগে গেলে মাথা টুপি বেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এক ঘুষিতে ফিরাউনের এক কিপ্তিকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। যেই নবী আজরাইলকে পর্যন্ত থাপ্পড় বসায় দিয়েছে, জোরে কোন মারহাবা। সেই নবী মুসার চেহারার দিকে তাকাই, কারণ ডেকে বলে কত টাকা যাকাত দিতে হবে। নবী মুসা ডেকে বলে 2.5% দিতে হবে। ডেকে বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আপনার একটু হিসাব নিকাশ করে জানাবো। নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণকে আল্লাহ তো সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে বলে এত পরিমাণে যাকাতের অর্থ আসছে, এত পরিমাণে যাকাতের অর্থ আছে, কয়েক হাজার কর্মচারী দিয়া সারা দিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না, ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের
পতিতার কাছে যা বলে সর্দারে তোর আমি 2 বস্তা টাকা দেব অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা তোরে দিয়ে দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন ভরা মজলিসে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি নবী মুসা দিনের বেলা ওয়াজ কর। আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দর করে মানুষকে বুঝাইতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনি। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি দাঁড় করায় দাও। 2 জন লোক এসে বলে সবদা নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছিল, আজকে সাক্ষীটা দিয়ে আর 1 বস্তার টাকা নিয়ে চলে যাও, তাড়াতাড়ি দাঁড়ায় যাও। বলেন আর একটু শুনি। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করায় দাঁড় করে দিল। যখন কারণ লাফ মেরে দাঁড়ায় বলে ও নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন শ্রেণী, কথা কোন ঠিক কিনা? আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, এক আল্লাহর আইন জমিনে চালু করার কথা বলে, একামতের দিনের কথা বলে, তাদেরকে টার্গেট করে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ আইন ছাড়া। আলেমদের কথা বলতে বাধা দেবে যারা, ওরা হলো অরিজিনাল তার সেরা। কথা কন না কে? আলেমেরা হক কথা বললে বেজে যায়, কষ্ট হয়, বুকে জ্বালা ভরা হয়। কথা কন না কে চাচা? আজকে মসজিদে দাঁড়ায় সুদের বয়ান করা যায় না, সুদখোর সভাপতি হয়ে বসে আছে। কথা বলেন, আল্লাহর আইনের কথা বলা যায় না। ওরা বলে হ্যাঁ আমরা আইন বানানোর জন্য বসে আছি, আল্লাহর আইন লাগবে না। কথা কন না? এই জমিন আল্লাহর দ্বীনের বিজয় হোক, অনেক মুসলমান চায় না, কারণ দ্বীনের বিজয় হয়ে গেলে বোতল খাওয়া হবে না। কথা কন, কথা কন। এজন্য আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা হোক অনেকে চায় না। কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আজকে আফসোস লাগে আমাদের, ওই জায়গায় দুঃখ লাগে, ওই জায়গায় বাংলার জমিনে রাত 12টার পরে বাণিজ্য মেলার নামে নর্তকিরি শরীরে একটা কাপড় থাকে না, ওখানে 140 পরে জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল 140 পরে জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয়, আমার বিশ্বাস এদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। মুসলমান কোরআনের পক্ষে থাকবে, কোরআনের মাহফিল বন্ধ করে নেতা সাজে, এরকম নেতা আছে না নাই? কোরআনের বিরোধিতা করবা কপাল পুড়বে, আলেমদের বিরুদ্ধে লাগবা কপাল পুড়বে। কারণ কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল, উতবা, সাইবারা। ওদের স্লোগান কি ছিল? অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম আস-সিজদার 26 নম্বর আয়াত। সেদিন তারা বলেছিল, কাফেরদের স্লোগান ছিল কোরআন শ্রবণ করো না। কথা কয় না কে? কোরআন শ্রবণ করো না, এই স্লোগান ছিল কাফেরদের। তারা কি বলতো? ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে নবী কোরআনের আলোচনা করবে ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, নাচানাচি করো, যেইভাবে হোক কোরআন বন্ধ করো। যদি বন্ধ করতে পারো আমরা কাফেররা বিজয় লাভ করব। জোরে কন নাউজুবিল্লাহ। এইজন্য ভাইরা আমার, যারাই দেখবেন ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে, ওদের সবচাইতে বড় অপরাধ ছিল কোরআনের মাহফিল বন্ধ করা আর আলেমদেরকে বেইজ্জত করা। কথা বলেন ঠিক কি না? আলেমদের গায়ে হাত দেওয়ার কারণে, হাফেজদেরকে পিটানোর কারণে আল্লাহ তাআলা ওদেরকে পতনের ঘন্টা বাজিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর খেলা বোঝা বড় দায়। আল্লাহ ধরে, একটু সময় নিয়ে ধরে, কিন্তু এমন ভাবে ধরে আর ছোটা যায় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। কষ্ট হয়, বিরক্ত হচ্ছেন ভাইরা আমার। এইবার সপ্তাহ
দাঁড়িয়ে গেছে। কারণ ডেকে বলে, ও নবী মুসা আওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। সবদা গো, তুমি দাঁড়িয়েছো কি বলার জন্য? তুমি বলো, আমি তো তোমার সাথে আছি। সবদা এবার ডেকে বলতেছে, কারণ তুমি বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা বলতেছে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। বলুন সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, শুকর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার সবদা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, এই কারণ কেন লাফালাফি করতে আসছেন আপনারা জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, টাকা দেবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকাও দিয়ে দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, নবী মুসার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। জোরে কোন মারহাবা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত খুঁড়েছে, নিজের গর্তে নিজেই পড়েছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার পয়গম্বরদেরকে সাহায্য করেছেন। বাজান লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। নবী মুসা রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মানানো যায় না। আল্লাহ গো, আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে ধন সম্পদ সহ এই জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ও বলে ব্যাপার না, দেশ শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন মাথা পর্যন্ত, কোমর পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, বলে ব্যাপার না, গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, কারণ ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা একটু ভিক্ষা দাও। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক অপেক্ষা, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধুই দিয়ে যায়। কারণ রে, তোর সম্পদের বড় বড়াই, তোর সম্পদ সহ জমিনের ভিতরে চলে যায়। আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এই জন্য বাজান গো আমার, সম্পদ জমা রাখবেন, খরচ করবেন না, যাকাত হিসাব করে দেবেন না, আপনার এই সম্পদ বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। আপনার এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য মনে রাখবেন, যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে, যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে, আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, যাকাত দাতা হিসেবে আল্লাহ আমাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। যাকাত দাতা হিসাবে আল্লাহ আমাকে যাকাত দাতাদের তালিকায় আমিও যে একজন, এতে কি করা লাগবে? শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। হোক না 2000, হোক না 5000, হোক না 50,000, হোক না 1 লাখ, সমস্যা কি? আমি যে যাকাত দিতে পারি সামান্য কিছু, আল্লাহ যে যাকাত দাতাদের তালিকায় যাকাত দেওয়ার মতো একটা ফরজ ইবাদত আমাকেও যে আল্লাহ পালনের সুযোগ দিয়েছে, এটা হলো শুকরিয়ার বিষয়। কৃপণতা করবেন, জমায়ে রাখতে পারবেন না। কথা বলেন, 2 হাত ভরে খরচ করেন, আল্লাহ 2 পকেট ভরে দিবে। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ যেন আমাদের সবাইকে প্রত্যেক বছর হিসাব করে বছরে একদিন যাকাত দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক করতে পারে না। কথা কি বোঝেন? রাগ করেন না তো? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন, যারা নিজের যৌবনটাকে সংযত রাখে, নিজের যৌবনটাকে কন্ট্রোল করে। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। যেই যৌবন কালে
আমরা কোন কাজের সময়গুলো ব্যয় করছি ভালো করে বোঝেন। এদিকে এদিকে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মন খারাপ করতেছেন? বৃদ্ধকালে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, কারণ বয়সটা বেশি হয়ে গেছে, কষ্ট হয়। 70-80 বছরের চাচাক যদি বলেন, চাচা এখন পৌষ মাস চলতেছে, মাঘ মাস চলতেছে, একটু যমুনা সতীর থেকে একটু ডুব দেন, একটু গোসল করে আসেন। ডুব দেওয়া বোঝেন তো? বোঝেন বোঝেন। চাচাক যদি বলা হয়, চাচা আপনার 70-80 বছর হোক, সমস্যা নাই, আপনি খালি যমুনা নদীর থেকে একটু ডুব দিয়ে আসেন, 2000 টাকা দেবো, রাত 2টা বাজায়। চাচা বলবে, হাতি যে শীত পড়ছে, আমি কি নদীর গোসল করতে উঠতে পারবো? তো 2000 টাকা পরেই নেই, ওটা শক্তি থাকবে তো? অনেক চিন্তা ভাবনা করবে। কিন্তু একটা যুবককে যদি বলা হয়, যুবক 2000 টাকা দিব, যমুনা নদী থেকে একটু ডুব দিয়ে ওঠো, কয় 2000 টাকা বাইর করেন হুজুর, কাপড় খুলছি। কারণ ওর একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। শীতকে শীতই মনে করে না। যুবক মানুষ শীতের দিনেও স্যান্ডেল গেঞ্জি পরে ঘুরতেছে, কথা কম, কারণ বয়সটাই গরম। বয়সটা কি? এই জন্য বাজান, আপনি আমি যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে, বলুন সুবহানাল্লাহ। আমরা যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনায় ব্যস্ত থাকি, আর আল্লাহ এই যৌবনকালের ইবাদত, এই যৌবনকালের আমল, এই যৌবনকালের সিজদা, এই যৌবনকালের নামাজ আল্লাহ পছন্দ করে। আল্লাহ যদি আমার যৌবনকালের ইবাদত পছন্দ করেন, তাহলে আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহ যেটা পছন্দ করে সেটা করার দরকার আছে না নাই? তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে যৌবনকালে আল্লাহর ভয়ে ইবাদতে কাটাবো ইনশাআল্লাহ। 5 আর 6 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, সবকিছু আমানত, সময় অর্থ জানমাল সবকিছু আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। আমানত ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করে ওইদিকে সুযোগ নাই। তাহলে 5 নাম্বার আমানত রক্ষা করা। আর 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। সামনে কিন্তু দেখবেন ওয়াদার মৌসুম আসবে, নেতারা মাইক ধরবে আর ওয়াদা দেবে, কিন্তু সাদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ দেখেন না মাঝে মাঝে সাদাবাজির খবর, কথা কর না কি আপনি? ওরা সকালে এক কথা, বিকেলে এক কথা, মুহূর্তে পাল্টিবাজ। এই পাল্টিবাজদের ছলনায় ভোলা যাবে। এই জন্য বুঝে শুনে বাজান কাজ করতে হবে। সামনে যে দিন, খুব চিন্তা ভাবনা করে আমাদের পা ফেলা লাগবে। কথাকে বুঝতে পারতেছেন? তাহলে 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। মুমিন ওয়াদা দিলে ওয়াদা পালন করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ওয়াদা পালনকারী বান্দা হিসেবে কবুল করেন। এটা জোরে কোন আমিন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার হলো যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সালাত দিয়ে শেষ করলেন। তাহলে সালাতের গুরুত্ব কম না বেশি? 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা যত্ন সহকারে সালাত আদায় করে, যে ব্যক্তি আসরে পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মন থাকে, এসা পড়ে ফজর পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রী সন্তানদেরকেও নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, যারা সন্তানদেরকে মসজিদ মুখী বানাবেন। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী ধমক দেয়, মুরব্বী সাবধান। চাচা, ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেওয়া যাবে না, কথা কন। ছোট বাচ্চা ওজুর পানি নষ্ট করে, কাতারে ফাঁক দিয়ে দৌড়ি করে, একটু হাসি তামাশা করে। ছোট্ট বাচ্চা বোঝে না, এই জন্য এগুলো করে। খবরদার, ছোট্ট বাচ্চা মসজিদে গেলে পারলে ওরে ওজু শিখাবেন। বাবা তুমি কোন ক্লাসে? বলো ক্লাস 3-তে। ঠিক আছে, আমি তোমারে 10 টাকা দেবো। আমি যেইভাবে ওজু বানাবো এইভাবে যদি ওজু করে দেখাইতে পারো, 10 টাকা গিফট। ও দেখবেন আপনার এই 10 টাকার লোভে পইরা আপনি যেইভাবে ওযু করবেন ওই ছেলেটা ওইভাবে ওযু করবে। আপনার 10 টাকা দেওয়া হলো হাদিয়া, ছেলেটা ওযু শিখে গেল। এইভাবে আপনি একটা সন্তানকে ওযু শিখাবেন, নামাজের রুকু সিজদা শিখাবেন। আপনি যেদিন মারা যাবেন ওই ছেলেটা আপনার জানা যায় যে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে, এই চাচা আমি আমারে নামাজ শিখাইছে।
এই জন্য আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যদি মসজিদমুখী হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। কথা বলেন ঠিক কি না? তাহলে সন্তানদেরকে নামাজি বানানো দরকার আছে না নাই? একটা পরিবারে 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? আপনি একা মসজিদে যাচ্ছেন, বিবিকে ডাক দেন, ও অন্তরার মা, ও সোনালীর মা, ও কলিজার বউ রে, ওঠো ওঠো ওঠো, তুমি নামাজ বাড়িতে পড়ো, আমি মসজিদে যাই। বউকে ডাক দেন, বলে আমি শুধু তোরে দুনিয়াতে চাই না, আমি তোরে জান্নাতেও নিয়ে যেতে চাই। কথা বলেন। হ্যাঁ, বিবিকে ভালোবাসবেন। আর নেককার স্ত্রী যারা আছেন এখানে, মা বোনরা যারা শুনতেছেন, মা, নেককার স্ত্রীকে চেনা যাবে 3টা বিষয় দেখে। কয়টা? নেককার নারীর ভিতরে 3টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, নেককার স্ত্রী যার চেহারার দিকে তাকাইলে স্বামী খুশি হয়, আনন্দ পায়। সুবহানাল্লাহ। কথা কয় না? যে স্ত্রীর দিকে তাকাইলে স্বামী আনন্দ পায়, স্বামী খুশি হয়ে যায়, এই নারীটা হলো নেককার। 2 নাম্বার হলো যে নারী তার সতীত্বের হেফাজত করে, লজ্জাস্থানে হেফাজত করে, পর্দা মাইনা চলে। কথা বলেন না কেন? স্বামীর আমানত রক্ষা করে। আর 3 নাম্বার, স্বামী দিনের কাজ করলে দিনের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করে। যাও তুমি দাওয়াতের কাজ করো, কোনো সমস্যা নাই। কথা বলেন না কেন? নবী রাসূলদের স্ত্রীর সবচেয়ে বড় গুণ ছিল দাওয়াতি কাজে। অনেক পয়গম্বর 6 মাস 1 বছর দাওয়াতি কাজে বাহিরে থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা ওয়াজ নসিহত করি, আমরা মাঝে মাঝে 2 মাস 3 মাস বাড়িতে যাইতে পারি না। আমাদের বিবিরা সহযোগিতা করে যান, দিনের কাজ করেন। কথা কয় না কে? একটু সহযোগিতা না করলে আমরা দিনের কাজ করতে পারতাম না। এই জন্য মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা, নেককার স্ত্রী 3 নাম্বার গুণ হলো দিনের ব্যাপারে স্বামীকে সহযোগিতা করা, দিন মানার ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করা। কথা কয়? এরকম নেককার বিবি পাওয়া যায়? যায় না। ব্যাপার দায় চলাফেরা করে, স্বামীকে দাম দেয় না, স্বামীর তোয়াক্কায় করে না। বাপের বাড়ির আত্মীয় স্বজন আসলে খুশি, নিজের বাবা মারে খাওয়াইলে খুশি, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, স্বামীর আত্মীয় স্বজন সহ্য করতে পারে না, তাদের জন্য 500,000 টাকা খরচ করতে গেলে স্বামীকে বাধা দেয়। এরকম বউ টাঙ্গাইলের নারীরা সব জান্নাতি নারী, এরা সব জান্নাত থেকে পালিয়ে আসছে। আপনি যদি বলেন 1 লাখ টাকা আমার মা বাবার জন্য, 1 লাখ দেওয়ালে মা বাবা আমাদের ভবিষ্যৎ জানাতে ছিলেন। আর যদি বলেন তোমার মা 1 লাখ দেব, তোমার বাবা দিবা না কে, তুমি তো বড় জামাই, ছুরি পাল্টে যায়, ছুরি পাল্টে যায়। যদি বলেন 5,000 টাকা নিয়ে এসেছি, এটা তোর বোনকে দিস, খুবই ভালো, আমার বোন খুশি। ও কয়েকদিন ধরে বলতেছে দুলে ভাইকে একটু বলিস কিছু জান দেয়, খুব খুশি হবে, খুব খুশি হবে। আর যদি বলে 2,000 টাকা আমার বোনটা, ছোট বোনটাকে, কেন দেওয়া লাগবে 2,000? ছোট মানুষ 2,000 কি করবি? 500 দাও, 200 দাও, নষ্ট করবি। কি ব্যবহার, কি ব্যবহার! আর বাপের বাড়ির যদি পুরোটা দিয়ে দেন, ব্যাংক ব্যালেন্স যা আছে সেই খুশি। কথা কয়? আপনার মা বাবার জন্য যদি খরচ করেন, একটু লেনদেন করেন, দেখাশোনা করেন, সব দায়িত্ব তোমার। তার কি আর ছেলে মেয়ে নাই? 1 মাস 1 মাস করে ভাগ করে নে, সব দায়িত্ব কি তোমার? এই রে বউ, একই নারী, কত রূপ, কত কি এরকম না? ঘরে ঘরে বললেই রান্না বন্ধ, ভয়ে বলি না। কথা কন ঠিক কি না? রাগ করতেছে? আমার দুঃখের কথা করে, ভারতে যাওয়ার আগে বউ বাচ্চা মার্কেট করে দিছি, শ্বশুর শাশুড়িকে মোটামুটি মার্কেট করে দিছি। এইবার ভারত থেকে আমি মোটামুটি মা বাবা সবার জন্য টুকটাক মার্কেট করে নিয়েছি। ও আসা মাত্রই লাগেজ খুলে, এটা কার? অমুকে। এটা কার? অমুকে। এটা কার? মেয়ের। এটা কার? ছেলে। এটা কার? তোমার। এটা কার? এটা আমার মায়ের। এটা বাপের। সব দেখা শেষ। ও, দেশের বাইরে গেছো, নিজের মা বাবার জন্য আনছো, আর আমার মা বাবার তো, অথচ ওর মা বাবা 1 মাস আগে কিনে দিয়ে গেছি। কিন্তু আমি বললাম তো 1 মাস আগে তো দিছি, এই চাদর এই জিনিস একই তো। তখন বলছে হ্যাঁ, এটা বিদেশ গেছো, তাদের একটা আশা থাকে না। এই অবস্থা আমার ঘরে, আর আপনারটা কি বলবো? রাগ করতেছেন নাকি? যত দিবেন তত খুশি, দিলেই খুশি। কথা কয় না কেন? আর না দিলে ওয়াজও করে। শ্বশুর শাশুড়ির থেকে ভালো তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির কাছকে দাও, তোমার ছেলে মেয়ে হবে, তাদের বিয়ে দিবা, তোমার জামাই তোমাকে দেখবে। কি ওয়াজ? আমার ওয়াজ আমাকে শুনবে।
এরকম আছে না? আল্লাহ আল্লাহ, তাহলে পরিবারের সবাইকে নামাজি বানানোর দরকার আছে না নাই? স্ত্রী সন্তান সবাইকে নামাজি বানাবেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে আমাদের পরিবার পরিজন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই 7টা আমল, এই 7টা কোয়ালিটি, 7টি গুণ কারা কারা আজ থেকে আমল করবেন? হাত তুলে দেখেন। আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। যদি করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বাস্তব জীবনে সূরা আল মুমিনুনের এই 7টা গুণাবলী আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 1 নাম্বার, বিনয়ের সহিত, নম্রতার সহিত। একটা রাজা বাদশার সামনে গেলে যতটা নম্র ভদ্র, তার চাইতে বেশি নম্র ভদ্র হয়ে নামাজে দাঁড়াবেন। 2 নাম্বার, জবান দিয়ে সে কথা বলবেন যে কথা বললে সব হয়, সেই কাজ চালু করবেন যে কাজ চালু করে সব হয়, সেইটাই শুনবেন যেটা শুনলে সব হয়। সব আছে যেখানে, আমরাও আছি সেখানে। 3 নাম্বার, আল্লাহ সম্পদ দিলে হিসাব করে যাকাত দিবেন। 4 নাম্বার, যৌবনটা হেফাজত করবেন। কথা কি বুঝতে পারতেছেন? 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার, যত্ন সহকারে সালাত আদায় করা। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া দোয়া। আল্লাহুম্মা আমিন। ওয়া রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। চরহাম জানি যুব সমাজের উদ্যোগে উত্তরপাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেবকে কবুল করেন। আমন্ত্রিত উলামা ইকরাম যারা কথা বলেছেন, হযরত মাওলানা নাজিমুল ইসলাম, মাহমুদুল হাসান, মুফতি মহিরউদ্দিন সহ আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে নাও। মাহফিল পরিচালনা হযরত মাওলানা আব্দুল কাদের মাস্টার সাহেবকে আল্লাহ কবুল করো। হে আল্লাহ তাআলা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শরীফ খান সাহেবকে আল্লাহ কবুল করে নাও। হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লি দান করো। তার যত দিনই কাজ আছে আল্লাহ তুমি কবুল করো। সুস্থতার সহিত নেক দান করো রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় খবরে চলে গেছে। জন্ম দেখিনি মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া, তাদের দোয়া নিয়ে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। মা বাবা যে কত বড় নিয়ামত, এটা বুঝে আমাদের তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছি আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব আল্লাহ? আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমার দরজাতে রহিলাম মোরা পড়িয়া। যত গুনাহ করেছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
মালিক আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আপনি রহমান, আপনি রহিম, ও আনতার রহমুর রহিমিন। আপনার অনেক দয়া আল্লাহ, আপনার দয়ার সাগরের দিকে তাকায় আমাদের সব গুনাহ মাফ করে দেন, আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ তাআলা। সূরা আল মুমিনুন থেকে তোমার গোলামদের সামনে আমি কথা বলেছি, ভাঙ্গা চাঙ্গা কণ্ঠে এলোমেলো ভাবে যত কথাই বলি আল্লাহ, এর মধ্যে একটি কথা হলেও আল্লাহ তাআলা আমি গুছিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছি আল্লাহ। যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেন, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ, সবাইকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ তাআলা। চর্মচোখে একটাবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো আল্লাহ। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দাও, বাংলাদেশের মুসলমানদেরকে বিজয় দাও আল্লাহ, ভারতের মুসলমানদের বিজয় দাও, চীনের উইঘুরের মুসলমানদের বিজয় দাও। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো, বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো, হকের উলামা ইকরামদের কবুল করো আল্লাহ। এই জমিন কোরআন আর ইসলামের জন্য কবুল করো। দূর দূরান্ত থেকে যত মানুষ ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দেন। আমার মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনেছে, মা বোনদের হায়াত বাড়ায় দেন, পর্দা করার তৌফিক দিয়ে দেন, নামাজি বানায় দেন আল্লাহ, স্বামীর খেদমত করার তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতিমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে ভাইরা বারবার মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে দাওয়াত দিয়ে আমাকে এনেছেন তাদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করেন। যে সমস্ত যুবক ভাইরা কষ্ট করে মাহফিলের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন আল্লাহ, সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমিরে হামজার মতো কবুল করেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাই সহ বুদ্ধি পরামর্শ সহ এলাকাবাসী যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতা কবুল করেন। আজকের মাহফিলে যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছে আল্লাহ, মা বোনেরা সহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। যারা তোমার মসজিদকে মহব্বত করে ভালোবেসে দান করেছে আল্লাহ, এই মানুষগুলোর জন্য জান্নাতের ফয়সালা করে দিন আল্লাহ। এই দানের বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। জীবনে একটাবার আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করে নিও, রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আমার আতিক ভাগিনাকে কবুল করো, আমার হারুন ভাইকে কবুল করো, আব্দুর রহিম ভাইকে কবুল করো আল্লাহ তাআলা। যত মানুষ হাত তুলেছে আমাদের জানা অজানা ছোট বড় যত ত্রুটি আছে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আপনার সাহায্য মোতাবেক আমাদের চলার তৌফিক দেন, শত্রু জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার মাদ্রাসায়ে নূরে মাদিনাকে কবুল করেন, মাদ্রাসার উস্তাদ ছাত্রদের কবুল করে নেন, মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো। তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। এইবার তোমার ঘরে যাওয়ার নিয়ত করেছি আল্লাহ, তোমার ঘরে পৌঁছার তৌফিক দিও আল্লাহ। যেভাবে এই সফরে থাকলে যেভাবে আমল করলে আপনি খুশি হবেন সেইভাবে আমাকে আমল করার তৌফিক দিও আল্লাহ তাআলা। এই জমিনের উপরে খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। অনেক মানুষ কষ্ট করে রাত্রি 1টা বেজে গেছে, সারা রাত যদি বলতে হবে এই কোরআনের পাগলেরা যাইতো না, কি বলে বিদায় দেব জানি না আল্লাহ। কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আমি পারি না, তাড়াতাড়ি শেষ করতে চাইছিলাম, তোমার বান্দারা এমন ভাবে শুনতেছিল শেষ করতে পারি আল্লাহ। যতটুকু বলেছি আল্লাহ ততটুকুর উপরে আমাদের সবাইকে আপনি আমল করার তৌফিক দিন। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।